দুনিয়াতে আসলেন, সবেমাত্র দুনিয়াতে আসলেন। এই সময় প্রচার হয়ে গেল মক্কার সম্ভ্রান্ত বংশে কিছু সন্তান জন্মগ্রহণ করেছে। বনি সাদ গোত্র থেকে কিছু মহিলা মক্কার ধনী ধনী ঘরের সন্তানগুলোকে নিয়ে যখন উঠের পিঠে চড়ে বাড়ির দিকে যায়, রাস্তার মাঝখানে দেখতে পায় হালিমাতুস সাদিয়া একটা দুর্বল গাধা নিয়ে মক্কার দিকে আসতেছে। মেয়েরা বলতেছে, হালিমা রে, এই সময় মক্কায় আর তুমি যাইও না, কারণ মক্কার ধনী ঘরের যত সন্তান ছিল সমস্ত সন্তানকে আমরা কোলের মধ্যে নিয়েছি। পিছন দিকে তাকায় দেখো, গাধা ভরা কত হাদিয়া আমরা পাইছি। রে হালিমা, তুমি আর মক্কায় যাইও না, কারণ মক্কায় এই সময় যাইয়া তোমার কোনো লাভ হবে না। মক্কায় শুধুমাত্র একটা সন্তান বাকি আছে, জন্মের আগে যার বাপ মরে গেছে। হালিমাতুস সাদিয়া বাজানদের চোখের পানি বের করে কান্দার মনে মনে কয়, গাধারে, তুই দুর্বল হওয়ার কারণে আজকে আমি ধনী ঘরের সন্তান নিতে পারলাম না। আজকে আমার ভাগ্য বড় খারাপ। আমি অনেক দিন থেকে আশা করেছিলাম মক্কার সম্ভ্রান্ত ঘরের ছুনি সন্তান যখন পাবো, ওই সন্তানকে দুধ খাওয়ার জন্য নিয়ে বিনিময় অনেক হাদিয়া নিব, কিন্তু আজকে আমার ভাগ্য বড় খারাপ। চল রে গাদা, চল বাড়িতে ফিরে যাই। হালিমাতুস সাদিয়ার কথাগুলো ইবনে ইসহাক সিরাতে রাসূলের প্রথম খণ্ডের মধ্যে বয়ান করেছেন। হালিমাতুস সাদিয়া বলে, রে দুনিয়ায় রাসূলের উম্মাতিরা শোনো, আমি যখন দুর্বল গাদাকে আমার বাড়ির দিকে নিয়ে যাবার চাই, এমন সময় দেখি আমার গাদা কোত্থেকে যেন শক্তি পাইয়া মক্কার দিকেই দৌড়ানো শুরু করে দেয়। জোরে কান সুবহানাল্লাহ। দুর্বল গাদা কোত্থেকে সবল হইয়া মক্কার ভিতরে আইসা ঘুরমেকে যখন পড়ে যায়, হালিমাতুস সাদিয়া বলে, আমি তাকায় দেখি গাধার মুখটা বালির মধ্যে ঢুকায়া দু চোখ দিয়া দর দর করে পানি পড়তেছে। হালিমাতুস সাদিয়া বলে, গাধা রে, আমি জানি তুই দুর্বল, নড়তে পারিস না, কেন যেন পাগলের মতন মক্কার দিকে দৌড়ে আইলি, তুই তো আর বাঁচবি না। গাধারে, কেন মক্কার ভিতরে আইলি জানতে চাই। হালিমাতুস সাদিয়া বলে, রে দুনিয়ার রাসূল উম্মাতিরা শোনো, আমার দুর্বল গাদা কেমন করে যখন আমি তিরস্কার করতেছি, এমন সময় দেখি পিছন দিকে এক মুরব্বী দুই কানা হাত বাড়িয়ে ডাকতেছে, ও গো মা। অনেক মেয়ের আইছিল মক্কায়, কিন্তু আমার নাতির দিকে কেউ একবার ফিরে তাকাইলো না। তুমি যখন সবার শেষে মক্কায় আইছো মা, একটাবার আমার নাতির একটু দেখো, আমার নাতির